এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটার মাধ্যমে কভার করব কালকে আমাদের গো আফ্রিকা এই ইভেন্টে বা এই ওয়েবিনারে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশের সাথে সাথে উপস্থিত হয়েছিলেন একগুচ্ছ অনপ্যাসিভের নক্ষত্র। সেই ওয়েবিনারে কি হয়েছিল সে সমস্ত কিছুই কিন্তু তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। কাল কিন্তু মিস্টার অ্যাশ একা ছিলেন না, তার সাথে উপস্থিত ছিলেন অনপ্যাসিভের নক্ষত্রগুলো, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ কামাল, ডক্টর তারেক, ডক্টর আইমান রাশেদ, মিস্টার ফ্রাঙ্ক, মিস্টার হারি, মিস্টার ইমাদ, এছাড়াও কিন্তু আরও অনেক স্টাফরা। তো চলুন জেনে নেওয়া যাক পুরো কি হয়েছিল। পুরো ওয়েবিনারটাতে অসাধারণ একটা মুহূর্ত কিন্তু কালকে এই ওয়েবিনারের মাধ্যমে যারা লাইভ ছিলেন তারা কাটিয়েছেন। বলা হচ্ছে সর্বোচ্চ পার্টিসিপেট কিন্তু প্রায় 8,000-এর কাছেই কালকে এই ওয়েবিনারটাতে উপস্থিত ছিলেন। থাকবেনই না, আমাকে কেন অসাধারণ একটা ওয়েবিনার ছিল। মিস্টার অ্যাশ প্রথমেই জানান যে আমাকে একা ইনভাইট করা হয়েছিল এই ওয়েবিনারে আসার জন্য, বাট আমার কাছে মনে হয়েছিল আমি অনেক স্টাফদেরকে কিন্তু এখানে নিয়ে আসবো, এটা একটা ভালো আইডিয়া হবে। আর তার পরপরই কিন্তু যিনি মেইন হোস্ট ছিলেন, এই ওয়েবিনারটার মেইন হোস্ট ছিলেন কমফর্ট ম্যাম। তিনি কিন্তু মিস্টার অ্যাশকেও জানিয়েছিলেন ম্যাম যে আপনি যদি তাহলে এটার হোস্ট করেন তাহলে কিন্তু অনেক পার্টিসিপেট এখানে আসবে। তো সেই অনুযায়ী কিন্তু মিস্টার অ্যাশই কিন্তু লিঙ্ক ক্রিয়েট করেন এবং হোস্ট থাকেন। আমরা দেখেছি যে হোস্ট কিন্তু মিস্টার অ্যাশ ছিলেন। আসলে যেহেতু অনেক স্টাফদেরকে তিনি একত্রিত করে আনছেন এবং প্রচুর পরিমাণে কিন্তু অ্যাটেন্ডিসের উপস্থিত যেন আমরা লক্ষ্য করতে পারি, তার জন্যই কিন্তু কমফর্ট ম্যাম তাকে এই অনুরোধটা করেছিলেন এবং তিনি সেটা রেখেছিলেন। এবং মিস্টার অ্যাশ বলেছেন যে আমি একটি অবিশ্বাস্য ইভেন্ট এতে অংশ হতে পেরে আসলে খুবই উত্তেজিত, এক্সাইটেড। তারপর কিন্তু আমরা দেখেছি কমফর্ট ম্যাম বলেন যে এই যে একটা স্পেশাল ডে, স্পেশাল ওয়েবিনার বা ইভেন্ট যেখানে সমগ্র পৃথিবীকে একত্রিত করে আফ্রিকার পথে আনতে পেরে, অর্থাৎ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমরা যারা ফাউন্ডিং মেম্বার বা অনপ্যাসিভের অফিসিয়াল যে স্টাফরা আছে সবাই যে একত্রিত হয়ে কালকে আমাদের এই আফ্রিকান ওয়েবিনারে অংশগ্রহণ করেছে। আর এটার যে হোস্ট ছিলেন কমফর্ট ম্যাম, তিনি যে এটা করতে পেরেছেন তার জন্য তিনি খুবই আনন্দিত এবং রোমাঞ্চিত ছিলেন। এরপরেই আমরা দেখতে পাই মিস্টার অ্যাশকে। মিস্টার অ্যাশ বলেন যে বিগত কয়েক বছর ধরে অনপ্যাসিভ নামক একটা অবিশ্বাস্য রাইডে আমরা করছি। এই রাইডটার সেরা মুহূর্ত কিন্তু এখনও আসেনি। এই রাইডের কিন্তু সেরা মুহূর্ত আমাদের কাছে আসতে চলেছে। অনপ্যাসিভ নামক এই রেভুলেশন বা বিপ্লবটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। অনেকেই কিন্তু আমাদেরকে দুর্বল করার বা আমাদেরকে পরিহত করার চেষ্টা করেছিল, কিন্তু আমি বলতে পারি অনপ্যাসিভকে থামাতে পারে শুধুমাত্র ঈশ্বর, এছাড়া আর কেউই কিন্তু অনপ্যাসিভকে থামাতে পারে না। অনপ্যাসিভের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এক দল কিন্তু ইনক্রেডিবল পার্সোনালিটি অর্থাৎ অবিশ্বাস্য লোক কিন্তু এখানে যুক্ত হয়েছে। বলা হচ্ছে এটা ডান ডিল, অর্থাৎ অনপ্যাসিভ ডান ডিল, এটা ডেফিনেট। আমরা সারা বিশ্বে কিন্তু একটা উল্লেখযোগ্য প্রভাব অনপ্যাসিভের দরুন দেখতে চলেছি। আমরা অনপ্যাসিভের নেতৃত্বে বিশ্বব্যাপী পরিবর্তন দেখতে চলেছি। অনপ্যাসিভের পরে একটা নতুন জীবন কিন্তু আমরা দেখতে চলেছি। শুধু ফাউন্ডিং মেম্বাররা না, অনপ্যাসিভের স্টাফরা না, সমগ্র বিশ্বব্যাপী একটা পরিবর্তনের কথা কিন্তু এখানে খুব কনফিডেন্টের সহিত মিস্টার অ্যাশ দুবার বলেন। এরপরে তিনি জানান যে ব্যবসায়ে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে, আর এটাই কিন্তু চলমান। ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস থাকাটা এটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু আমরা কিন্তু সমস্ত কাজ করে যাচ্ছি আমাদের ইন্ডস থেকে। আমরা কখনোই কুইট করছি না, আমরা ছেড়ে যাচ্ছি না। আর যারা কুইট না করে তারা বিজয়ী হবে, আমরাও বিজয়ী এবং বিজয়ী হতে আমরা এখানে এসেছি। তারপর কিন্তু বলেন যে অনপ্যাসিভ একটি কিন্তু
ঐতিহাসিক ধারণা। তারপর কিন্তু আমরা দেখতে পাই যে মিস্টার অ্যাশ বললেন যে আমি আমাদের কিছু আফ্রিকান টেকনিশিয়ানদের সাথে এবং ফাউন্ডিং মেম্বার আর্লি বার্ডদের সাথে আফ্রিকান সম্প্রদায়কে আনতে পেরে এই সময়ে কিন্তু আমি খুবই আনন্দিত, এবং আমি এটাই চেয়েছিলাম যে কিছু স্টাফ যারা অ্যাজ আ টেকনিশিয়ান আফ্রিকা থেকে বিলং করছে বা আর্লি অ্যাডাপ্টার ফাউন্ডিং মেম্বাররা, তাদেরকে একসাথে একত্রিত করতে চেয়েছিলাম, সেটা করতে পেরে কিন্তু তিনি খুবই আনন্দিত। তারপর তিনি বলেন যে আফ্রিকা কিন্তু অবিশ্বাস্য মানব সম্পদ দ্বারা সমৃদ্ধ এবং এটা নিয়মিত রূপে সমৃদ্ধিতে আরও পরিণত হচ্ছে। সব থেকে বেশি ইন্টেলিজেন্স এবং হৃদয় অনুভূত কিছু মানুষ কিন্তু আমাদের আফ্রিকান সিস্টার অ্যান্ড ব্রাদাররা। তারপরে কিন্তু তিনি মোহাম্মদ মোরাদকে তিনি আহ্বান জানান কিছু বলার জন্য। ইঞ্জিনিয়ার মোরাদ তিনি হচ্ছেন গ্রুপ আইডি ম্যানেজার, ইজিপ্ট থেকে অফিস থেকে তিনি আসলে ভারপ্রাপ্ত আছেন। ডাটা কনজিউমশন যে ব্যাপারটা আছে, অর্থাৎ ডাটা যে খরচাটা হয় সেই ডেটা খরচাটার উপরে কিন্তু তিনি বলেছেন যে আমরা এখন যা আছে 25% পর্যন্ত কম ডাটা খরচের জন্য কিন্তু তিনি একটা নতুন প্রজেক্টে কাজ করছেন এবং নতুন সমাধান নিয়ে কিন্তু তিনি দ্রুতই আসছেন। অর্থাৎ যে ডাটা কনজিউশনটা হয়, আমরা অনেক সময় দেখি না যে অনেকেই আমরা আগে বলতাম যে ও কানেক্টে অনেক বেশি ডাটা কেন খরচা হচ্ছে, তো সেই যে ডাটা কনজিউশনের ব্যাপারটা সেখানে কিন্তু আরও 20% কম যেন ডাটা খরচা কম হয়, সেটার জন্য যে একটা নতুন প্রজেক্টের উপরে কিন্তু তিনি এখন কাজ করছেন। তারপর কিন্তু আমরা দেখতে পাই যে ইন্ডিয়া থেকে আমাদের মিস্টার হারি, যিনি এখন কিন্তু দুবাইয়ের বাইরে কাজ করছেন, তিনি কিন্তু ও ভেরিফাই নিয়ে কাজ করছেন এবং ও ভেরিফাই নিয়ে কিন্তু তিনি আমাদেরকে জানান। তিনি বলেন ও ভেরিফাই একটা সংস্থানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পদক্ষেপ এবং আমাদের যে ও ভেরিফাইটা আছে, যে ও ভেরিফাই কিন্তু 3টে মেইন স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ফটোকে আপলোড করা, তারপরে কিন্তু আমাদের ফেস ডিটেকশন অর্থাৎ মুখ শনাক্তকরণ, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আইডেন্টি কার্ড সেটাকে হাতে রেখে বেশ ছবি তোলা, যেটাকে বলা হচ্ছে শো আইডি কার্ড টু কনফার্ম ফেস অ্যান্ড আইডি কার্ড ভেরিফাই ইন দ্য সিস্টেম। আপনার আইডি কার্ডটা ধরে আপনার মুখের ছবি, তার মানে আপনার আইডেন্টি কার্ড যে এবং আপনার মুখ একই বা আপনি একই ব্যক্তি, সেটা শনাক্তকরণ পদ্ধতি। এই 3টে হচ্ছে আমাদের মেজর স্টেপ। বলা হচ্ছে সিস্টেমটিকে কিন্তু যতটা ইজি এবং সহজ করা সম্ভব হয় সেটাই কিন্তু করা হচ্ছে এবং নিশ্চিন্ত করা হচ্ছে যে এখানে যেন প্রতিটা দেশের প্রতিটা মানুষই কিন্তু এই ভেরিফাই প্রসেসে তারা কিন্তু সক্ষম হতে পারে। কেন বলা হয়েছে? কারণ তিনি এই প্রসঙ্গে কিন্তু একটা উদাহরণও দিয়েছেন যারা লাইভে ছিলেন। তিনি বলেছেন তিনি দেখেছেন ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের আইডেন্টি প্রুফের ভেরিয়েশন আছে, ড্রাইভিং লাইসেন্স বা এইগুলোর ভেরিয়েশন আছে। আফ্রিকাকেও তিনি বলেছেন যে এখানেও আছে, বিভিন্ন কান্ট্রিতে আছে। তো যেহেতু অনপ্যাসিভ একটা রিয়েল ব্যবসা, তো সেখানে প্রতিটা মানুষেরই কিন্তু ভেরিফিকেশন হওয়াটা বাঞ্ছনীয়, আর তার জন্য প্রতিটা ডকুমেন্টস যেন এখানে ভেরিফাই হতে পারে, প্রতিটা কান্ট্রির মানুষ যেন এখানে ভেরিফাই করতে পারে, সমস্ত কিছু কিন্তু এখানে রেডি করা হচ্ছে। মিস্টার অ্যাশ কিন্তু তার পরপরই আসেন এবং জানান আমরা এখানে সব কিছু কিন্তু ভেরিফাই প্রসেস করার জন্য বা যাচাই করার জন্য এসেছি। আসলে আমরা রিয়েল কোম্পানি, আমাদের রিয়েল কাস্টমার, রিয়েল পণ্য আর সমস্ত কিছু যাচাই করার জন্য সমস্ত দেশের সমস্ত মানুষ যেন এখানে ও ভেরিফাইটা ব্যবহার করতে পারে, সেই পদক্ষেপই নেওয়া হচ্ছে। এরপর কিন্তু আমরা দেখতে পাই যে মিস্টার ফ্রাঙ্ক, যিনি সদ্য বিবাহিত, তাকে কিন্তু মিস্টার অ্যাশ অভিনন্দন জানান এবং তাকে ডাকেন। তিনি বিলং করছেন ক্যামেরন থেকে। বলা হচ্ছে যে প্রযুক্তিগত সফটওয়্যার দলের নেতৃত্ব নতুন জিনিস তৈরি করা এবং সমাধান তৈরি করার জন্য তিনি এখানে যুক্ত হয়েছেন।
এতটুকুই তিনি বলেন। যাদেরকে ডাকা হয় খুব শর্টেই কিন্তু তারা তাদের নিজস্ব পরিচয়টা জানান। তারপর আমরা দেখতে পাই মিস্টার প্রিন্স আসেন, যিনি ঘানা থেকে বিলং করছেন, বর্তমানে অনপ্যাসিভের জন্য কাজ করছেন এবং এখানে অনপ্যাসিভের সাথে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত এবং উত্তেজিত। তারপর মিস্টার এমাদ আসেন, দুবাইয়ের মিশর থেকে তিনি বিলং করছেন, অনপ্যাসিভ দলে থাকতে পেরে তিনি খুবই আনন্দিত এবং উত্তেজিত। মিসেস নোহান, যিনি কিন্তু সম্প্রতি অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছেন এবং অনপ্যাসিভের এই পুরো টিম বা অনপ্যাসিভের সাথে যুক্ত হতে পেরে তিনি খুবই গর্বিত এবং আনন্দিত। তারপর কিন্তু মিশর থেকে আসেন জনাব ওসমান, তিনি কিন্তু আইটি টিমের সাথে দুবাই দলের সাথে কাজ করছেন। অনপ্যাসিভের সাথে কিন্তু তিনি অবিশ্বাস্য একটা যাত্রা তিনি কিন্তু কাটাচ্ছেন। তারপর কিন্তু আমরা দেখতে পাই ডক্টর আইমান রাশিদ আসেন, তিনি বলেছেন যে 45 দিন আগে তিনি অনপ্যাসিভে যুক্ত হয়েছেন এবং অনপ্যাসিভের সাথে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত থাকছেন, অর্থাৎ তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু অনপ্যাসিভের সাথে যুক্ত হতে পেরে এবং শেষ দিন পর্যন্ত থাকার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত এবং উত্তেজিত। তিনি অসংখ্য ধন্যবাদ জানান মিস্টার অ্যাশকে, যারা লাইভ শুনেছিলেন তিনি কিন্তু বেশ সুন্দরভাবে অসংখ্য ধন্যবাদ জানান যে তিনি মিস্টার অ্যাশের সাথে থাকতে পারছেন তার জন্য। তারপর তিনি বলেছেন যে সমস্ত অনপ্যাসিভ দলের সাথে কাজ করে আমি খুবই আনন্দিত। দুবাই শাখায় তিনি কাজ করছেন। এরপরেই কিন্তু তিনি তার পরপরই আসেন কিন্তু ডক্টর তারেক, তিনি কিন্তু বলেন যে মিশরের গ্রুপ অফ যে মিশরে যে গ্রুপ ওয়ার্কটা হচ্ছে সেখানকার অ্যাজ আ পরামর্শক দলের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু ডক্টর তারেক তান্তাভি। তারপর কিন্তু আমরা দেখতে পাই মিস্টার মুসাফ আসেন, অনপ্যাসিভে কাজ করতে পেরে তিনি খুবই খুশি। আসলে যারা যে স্টাফগুলো আসেন তারা খুব সংক্ষেপে তাদের আনন্দ প্রকাশ করেন। এরপরেই কিন্তু আমরা দেখতে পাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামালকে, কিন্তু তার আগে কিন্তু মিস্টার অ্যাশ বলেন যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে মোহাম্মদ কামাল স্যার তিনি কিন্তু অনপ্যাসিভের যিনি আমরা পেয়েছি খুব আর্লি সময়ে, সেখানে তিনি কিন্তু আসলে আফ্রিকা থেকেই বিলং করেন। তো তারপরে আমরা দেখতে পাই মোহাম্মদ কামাল স্যার আসেন, তিনি বলেন যে আমার মায়ের জন্য সকলে অনেক দোয়া করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। হাজার হাজার কিন্তু দোয়া প্রার্থনা উইশ কিন্তু তার মায়ের জন্য করা হয়েছিল, সবার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারপরে তিনি বলেন যে তার মা এখন হাসপাতাল থেকে বেরিয়ে এসছে। তারপর তিনি বলেন যে সমস্ত আফ্রিকান কমিউনিটি এবং সমস্ত আফ্রিকান জাতিকে তিনি প্রশংসা করেন, বলেন আফ্রিকা একটা ভার্জিন মার্কেট এবং আফ্রিকাতে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। ডক্টর তারেক কিন্তু মোহাম্মদ কামাল স্যারকে বলেছিলেন আফ্রিকা কিন্তু প্রাথমিক বাজার অনুসরণ করার জন্য খুবই উপযোগী, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি অসংখ্য ধন্যবাদ যারা অনপ্যাসিভের সাথে কমিটেড, সমস্ত কিছু সঠিক পথ ধরে চলছে তিনি জানান। তারপর কিন্তু কমফর্ট ম্যাম আসেন এবং কমফর্ট ম্যাম কিন্তু বলেন যে যারা স্টাফ ছিল, অফিসিয়াল স্টাফ ছিল বা নক্ষত্ররা ছিল, তাদের পুরো সেশনটা কমপ্লিট হওয়ার পর কমফর্ট ম্যাম কিন্তু এক এক করে সমস্ত অ্যাটেন্ডিসের দিকে মুভ করেন এবং অনেক রেসপেক্টেড অনারেবল ফাউন্ডিং মেম্বার লিডার তাদেরকে কিন্তু তিনি ডাকেন। তারই পূর্ব মুহূর্তে মিস্টার অ্যাশ কিন্তু আসেন এবং বলেন যে আমরা কিন্তু অ্যাকাউন্টগুলো ইচ্ছাযোগ্য হতে চলেছে এবং আমরা কিভাবে সুবিধাভোগী অ্যাকাউন্টগুলোকে স্থানান্তর করতে হবে এটার একটা সহজ প্রক্রিয়া বের করে দেব। এরপরে কিন্তু বলা হয়েছে যে আমরা এখন কিন্তু এগিয়ে যাওয়ার পথে আছি। ও কানেক্ট ক্রয় থেকে প্রচুর তহবিল কিন্তু এসেছে কোম্পানির পক্ষে। পেমেন্ট প্রসেসরের মধ্যে একটা ত্রুটি আমরা লক্ষ্য করেছি। পেমেন্ট প্রসেসরের এই ত্রুটিটাকে দূর করার জন্য আমরা আইনি সমাধান চেয়েছিলাম, যে আইনি সমাধান কিন্তু আমরা যেই সময়টা ভেবেছিলাম হয়ে যাবে তার থেকে অনেক বেশি সময় নিয়েছে। আমাদের লক্ষ্য সর্বদা কোম্পানিকে আমাদের লক্ষ্য কিন্তু স্বল্প মূল্যের পণ্য
এবং সবথেকে ভ্যালু পণ্য বাজারে সরবরাহ করা, অর্থাৎ সবথেকে কম মূল্যে সবথেকে ভ্যালু প্রদানকারী কিন্তু পণ্য কিন্তু বাজারে সরবরাহ করা, এটাই কিন্তু আমাদের লক্ষ্য, সেটাই কিন্তু তিনি বলেন। এরপর তিনি বলেন যে দেখুন ও কানেক্টের নতুন প্রাইস বা যতক্ষণ পর্যন্ত যে পে আউটগুলো আছে সেগুলো রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও কানেক্টেড সেলিং বন্ধ আছে বা বাইং বন্ধ আছে, মানে কেনাকাটা, এক কথাতে পারচেসিং কিন্তু বন্ধ রাখা হয়েছে। কারণ আমাদের যে পে আউটগুলো আছে সেগুলো ক্লিয়ার করার পরেই কিন্তু নতুন আমাদের ও কানেক্টের যে রিলিজ হয়েছে সেটার কিন্তু আবার সেই জায়গাটা নতুন প্যাকেজ নেওয়ার জায়গাটা শুরু হবে। বলা হচ্ছে 50টিরও বেশি ধাপ অলরেডি অতিক্রম করা হয়েছে এই পে আউটগুলো ক্লিয়ার করার জন্য, এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটাতে একটা সুরাহা পেতে চলেছি। ইয়েস, তিনি জানান যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটাতে সুরাহা পেতে চলেছি। তিনি বলেন সেপ্টেম্বরে আমরা যে প্যাকেজটা লঞ্চ করেছি সেটা আমাদের একটা ট্রায়াল প্যাকেজ ছিল, আর তার জন্যই কিন্তু আমরা একটা মাত্র প্যাকেজের একটা দেখতে পেয়েছিলাম প্যাকেজের রেট, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের প্যাকেজের রেটের ভেরিয়েশন আসতে চলেছে। বাট কোম্পানি এটা খুবই স্পষ্ট, যতক্ষণ কমিশন পরিশোধ না করা হবে নতুন প্যাকেজ কিন্তু বাজারে বা মার্কেটে অ্যাভেলেবেল করা হবে না। বিশ্বের বিভিন্ন অংশের জন্য অর্থ প্রদানের জন্য আমাদের কাছে একাধিক বিকল্প থাকবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্টে পারচেস করার জন্য বা কমিশন উইথড্রল করার জন্য দুটো ক্ষেত্রে আমাদের কাছে একাধিক অপশন থাকবে। কিছু কিছু দেশ কিন্তু ডেবিট কার্ড, পে আউট বা অন্যান্য অনেক বিকল্প অপশন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। এক কথাতে আমাদের প্রোডাক্ট বিক্রি করা অর্থাৎ ইন এবং আউট সিস্টেমটার জন্য অনেক বিকল্প সমেত উইথিন ভেরি শর্ট এগুলো কিন্তু আবার লাইভ হতে চলেছে। এরপর ক্রিপ্টো কারেন্সির পেমেন্ট প্রসেসরও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। ক্রিপ্টো যেহেতু সমস্ত দেশে বৈধ না, তার জন্য কিন্তু এটাকে যেই দেশগুলোতে বৈধ সেখানে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবে, সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। এরপরে কিন্তু বলা হচ্ছে সত্যই আমি মনে করি মিস্টার রাজ বলছেন সত্যি তিনি মনে করেন যে আফ্রিকা একটি ঐক্যবদ্ধ মহাদেশ। আফ্রিকাতে অনেক ভালো মনের মানুষ এবং আত্মা আছে। মিস্টার অ্যাশ অদূর ভবিষ্যতে আফ্রিকাতে এআইয়ের যে একটা রেভুলেশন হতে চলেছে তার একটা ভিডিও কিন্তু তিনি প্লে করেছিলেন। ভিডিওটা দেখার পর খুব সুন্দর একটা ভিডিও, যারা লাইভ দেখেননি, সত্যি যারা কালকে লাইভ দেখেনি তারা অনেক কিছু মিস করে গেছেন, কাইন্ডলি আপনারা লাইভটা দেখবেন। তারপরেই কিন্তু তিনি বলেন যে আপনারা মনে করতে পারেন যে আফ্রিকা অন্যান্য অনেক শিল্প বিপ্লবগুলিকে কেন মিস করেছে, কারণ আফ্রিকার যে গোয়েন্দা সংস্থাটি আছে তারা আইটি বিপ্লবের গেমে কিন্তু এআই বিপ্লবের যে গেমটা চলছে সেই বিপ্লবের গেমে কিন্তু প্রথম দিকে থাকতে পারে, এটা কিন্তু অনুমান করা হচ্ছে। আফ্রিকাতে অনপ্যাসিভের এআই নিয়ে খুব সুন্দর কাজ চলছে এবং এআইয়ের সহজ ধারণা কিন্তু আফ্রিকান যে আমাদের অনপ্যাসিভের পক্ষ থেকে প্রোভাইড করা হবে, যেখানে সকলেই কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারে। এবং মিস্টার অ্যাশ বলেছেন যে এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে ইন্টারনেট ওয়ার্ল্ডটা বা এআই, যেটা আমাদের যে মানব জীবন চলার জন্য জল এবং অক্সিজেন এই দুটো এলিমেন্টের পরেই কিন্তু পড়ছে ইন্টারনেট প্রযুক্তি বা এআই, তিনি জানান। তারপর তিনি বলেন যে আফ্রিকার তরুণ প্রজন্মকে সমানভাবে উন্নত করার জন্য এআই কিন্তু বিশেষ অবদান রাখতে চলেছে। তারপরে মিস্টার অ্যাশ বলেন অনপ্যাসিভ কিন্তু এডুকেশনের মাধ্যমে অর্থাৎ শিক্ষার মাধ্যমে একটা নতুন যুগের উন্মোচন করতে চলেছে আমরা, এবং সেই নতুন যুগটা উন্মোচনের আমরা একদমই কাছাকাছি পৌঁছে গেছি। অনপ্যাসিভ প্রযুক্তির মাধ্যমে এটি খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিল্প, নগর উন্নয়ন, অবকাঠামো, কৃষি এবং অন্যান্য খাত আফ্রিকার সাফল্যের সুযোগে থাকবে অনপ্যাসিভের মাধ্যমে। স্টে টিউন,
কাছাকাছি থাকুন, যুক্ত থাকুন এবং আমাদের এই এগিয়ে যাওয়ার পথে আপনি যতটা অবদান রাখতে পারেন ততটা অবদান এখানে রাখুন। বলা হচ্ছে আমরা আসলেই খুবই গর্বিত যে আফ্রিকার সুপ্রতিষ্ঠিত এবং আফ্রিকা মহাদেশের সেবা করার জন্য অনপ্যাসিভের সাথে ভবিষ্যৎ খুবই আশাব্যঞ্জক। আমরা খুবই আশাব্যঞ্জক যে আফ্রিকার সমস্ত উন্নতিতে কিন্তু অনপ্যাসিভের একটা অবদান থাকবে, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মাত্রা অর্জন করতে পারবে। তো সুতরাং করে মিস্টার অ্যাশ কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু তুলে ধরেন এবং অসংখ্য ধন্যবাদ জানান। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বেশ লম্বা সময় ধরে কিন্তু এই ওয়েবিনারটা কন্টিনিউ হয়েছে। বিভিন্ন দেশ থেকে প্যানেলে উপস্থিত থাকা মোস্ট রেসপেক্টেড অনারেবল ফাউন্ডিং মেম্বাররা তাদের অনুভূতি শেয়ার করেছেন। তো এই সমস্ত কিছু কিন্তু আপনারা যারা লাইভে ছিলেন না, ভিডিওটা পোস্ট করা হবে, ভিডিওটাতে আপনারা দেখতে পারেন বা পরবর্তীতে আমার চ্যানেল ফলো করলে আপনাদেরকে আমি তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ, এখন এই পর্যন্তই।